আহসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয়। অক্টোবর 2021 তারিখ অনুসারে 12 বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য রাখা হয়েছে 10 টাকা। প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা। বিদেশি পর্যটকদের প্রবেশ টিকিট মূল্য সার্কভুক্ত দেশের নাগরিকদের ক্ষেত্রে 300 টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে 500 টাকা। টিকিট কাটার পরে আপনাদের সাথে থাকা ব্যাগগুলোকে এই নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে একটি টোকেন নিতে হবে। পরবর্তীতে জাদুঘর থেকে বের হওয়ার সময় এই টোকেনটি জমা দেওয়ার মাধ্যমে আপনাদের ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন। এতে কোনো নির্দিষ্ট চার্জ নেই, এটি টিকিটের অন্তর্ভুক্ত। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। এর সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বার প্রান্তে পৌঁছে যায়। এমতো অবস্থায় 1974 সালে ঢাকার নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের কাছে পেশ করা হয়, কিন্তু শেখ মুজিব আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের 2 নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটির পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল। চলুন এখন আমরা জেনে নেই আহসান মঞ্জিলে কয়টি কক্ষ রয়েছে এবং সেই কক্ষগুলোতে কি কি নিদর্শন রয়েছে। আহসান মঞ্জিলের 31টি কক্ষের 23টিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। 9টি কক্ষে লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রিস্কা কর্তৃক 1904 সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে। আহসান মঞ্জিলের তোষাখানা ও কোকারিস কক্ষে থাকা তৈজসপত্র ও নবাব অ্যাসিস্টের পুরনো অফিস এডওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা নবাবী আমলের বাস্তব ধারণা উপলব্ধি করতে পারি। আহসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার ও পরবর্তী আলোকচিত্র ও পেইন্টিং প্রদর্শিত হচ্ছে। এছাড়া আছে তারজালি কাজের তৈরি প্রাসাদের একটি মডেল। প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে। গ্যালারি 2-এ প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি তুলে ধরা হয়েছে। এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য, বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে। এছাড়া আছে প্রাসাদে ব্যবহৃত কাঠগ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনা। গ্যালারি 3-এ প্রাসাদ ডাইনিং রুম, যেখানে নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষকে তুলে ধরা হয়েছে। এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। আহসান মঞ্জিলের নিচতলায় গোলঘর নামে একটি গ্যালারি রয়েছে। আহসান মঞ্জিলের প্রাসাদ শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই গোলাকার কক্ষের উপরেই নির্মিত। দক্ষিণ পশ্চিমের নিচ থেকে বারান্দা পেরিয়ে এই গোলাকার কক্ষ দিয়ে দোতলায় ওঠানামার জন্য নির্মিত বৃহৎ কাঠের সিঁড়িতে যাওয়া যায়। হাতির মাথার
কঙ্কালসহ এ কক্ষে প্রদর্শিত ঢাল, তরবারি, অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। নিচতলায় প্রধান সিঁড়িঘর রয়েছে। বাংলার স্থাপত্যে এরূপ বৈশিষ্ট্যমণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না। 1904 সালে গৃহীত আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংস্কার সাধন ও পুরানুরূপ নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। এখানে প্রদর্শিত বর্শা, বল্লম, ঢাল, তলোয়ারগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত। নবাবদের আমলে এই সিঁড়িকক্ষে স্বর্ণমণ্ডিত ভিজিটর বুক রাখা হতো। গ্যালারি 6, আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল। নবাব আহসানুল্লাহর কন্যা নবাবজাদি আক্তার বানু বেগম ঢাকার টিকাতুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 1935 সালে 9 জুলাই বাংলার তৎকালীন গভর্নর হাসপাতালটির উদ্বোধন করেন, কিন্তু 1940 সালে এটা বন্ধ হয়ে যায়। আহসান মঞ্জিল অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত কিছু সরঞ্জাদি ও খাতাপত্র এখানে পাওয়া যায়, যার কিছু এই কক্ষে প্রদর্শন করা হয়েছে। গ্যালারি 8, বিলিয়ার্ড কক্ষ। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপ বিলিয়ার্ড টেবিল, লাইট ফিটিংস, সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে। দেওয়ালে প্রদর্শিত নবাবদের আমলের বিভিন্ন জীবজন্তুর শিংগুলো এডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত। আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নবাবরা ইনডোর খেলারও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন, প্রাসাদ অভ্যন্তরে এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ। গ্যালারি 9, সিন্দুক কক্ষ। ঢাকার নবাবদের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিতে তাদের প্রাচুর্যের সাথে সঙ্গতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নবাবদের আমলের নিদর্শন। গ্যালারি 7, মুসলিম লীগ কক্ষ। এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসাবে ব্যবহৃত হতো। ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন। গ্যালারি 10, নবাব পরিচিতি। ঢাকার নবাব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে। প্রতিকৃতি ও লাইফ সাইজ চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি তাদের সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে। গ্যালারি 10, ওনার সিঁড়িঘর। এখানে নিচে এবং উপরে দুটি কক্ষ ছিল। দর্শকদের চলাচলের সুবিধার্থে তা ভেঙে কংক্রিটের সিঁড়ি তৈরি করা হয়েছে। গ্যালারি 11, প্রতিকৃতি। নানা কাজে ঢাকার খাজা পরিবারের লোকেরা সমসাময়িক কালের যেসব খ্যাতনামা ব্যক্তি সংস্পর্শে এসেছিলেন তাদের দর্শকদের সামনে তুলে ধরেই এই গ্যালারি পরিকল্পনার উদ্দেশ্য। এছাড়া নবাবদের সমসাময়িককালে দেশবরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবী, ভূস্বামী, বুদ্ধিজীবী, সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিকদের প্রতিকৃতি এখানে রাখা হয়েছে। গ্যালারি 12, নবাব সলিমুল্লাহ স্মরণে। নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের প্রতি বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে কক্ষটিকে সলিমুল্লাহ স্মরণে গ্যালারি হিসাবে সাজানো হয়েছে। সলিমুল্লাহর ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের আলোকচিত্র ও তথ্যাদি দ্বারা এই গ্যালারি সাজানো হয়েছে। এছাড়া নবাব সলিমুল্লাহ ও নবাবদের ব্যক্তিগত অফিসিয়ালি ব্যবহার্য দ্রব্যাদি এখানে প্রদর্শন করা হয়েছে। গ্যালারি 13, প্রতিকৃতি। এই কক্ষ দিয়ে নবাব পরিবারের সদস্যগণ আহসান মঞ্জিলের পূর্ব পাশে রংমহল থেকে গ্যাংওয়ের মাধ্যমে পশ্চিমাংশে যাতায়াত করতেন। গ্যালারি নং 11 এর অনুরূপ নবাবদের
সমসাময়িক বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতি দিয়ে এই কক্ষটি সাজানো হয়েছে। এছাড়া এই গ্যালারির শোকেসে প্রদর্শিত হাতির দাঁতের নিদর্শনগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাব পরিবারের ব্যবহৃত মূল নিদর্শন। গ্যালারি 14 হিন্দুস্তানি কক্ষ। 1904 সালে ফ্রিজ কাপের তোলা আলোকচিত্রে কক্ষটিকে হিন্দুস্তানি রুম বলে বলা হয়েছে। গ্যালারি 15 প্রধান সিঁড়িঘর দোতলা। প্রাসাদের নিচতলা থেকে উপরতলায় ওঠানামার জন্য তৈরি কাঠের সিঁড়ির উপরাংশের দৃশ্যে 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংস্কার করা হয়েছে। সিঁড়ির রেলিংয়ে ঢালাই লোহার তৈরি আঙ্গুর লতাগুচ্ছ নকশা সংবলিত বালুস্টারগুলি মূলানুরূপে তৈরি। গ্যালারি 16 লাইব্রেরি কক্ষ। কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। 1904 খ্রিস্টাব্দের আলোকচিত্র অনুযায়ী কক্ষটিকে সাজানো হয়েছে। নবাবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রিয়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থের এক বিশাল সংগ্রহ এখানে রয়েছে। গ্যালারি 18 নবাবদের অবদান। ঢাকায় পানীয় জলের ব্যবস্থা। নবাবগণ কর্তৃক ঢাকায় পানীয় জল সরবরাহ বিষয়ক নিদর্শন ও তথ্যাদি দিয়ে গ্যালারিটি সাজানো হয়েছে। নবাবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকায় ফিল্টার করা পানীয় জল ব্যবহারের কোনো সুযোগ ছিল না। গ্যালারি 19 স্টেট বেডরুম। বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এ প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত। এরূপ একটিমাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্য অনুযায়ী এ কক্ষটি সাজানো হয়েছে। গ্যালারি 20 নবাবদের অবদান। ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা। এই কক্ষটিতে নবাবগণ কর্তৃক ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক নিদর্শন তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে। 1901 সালের পূর্বে ঢাকায় কোনো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। গ্যালারি 21 প্রাসাদ ড্রয়িং রুম। প্রাসাদ ড্রয়িং রুমটি 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে। আহসান মঞ্জিলে আগত নবাবের বিশেষ অতিথিবৃন্দকে এখানে অভ্যর্থনা জানানো হতো। গ্যালারি 22 গোলঘর দোতলা। প্রাসাদের শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই কক্ষের উপরেই নির্মিত। এই কক্ষটিকে কেন্দ্র করে পুরো রংমহলকে দুটি সুষম অংশে বিভক্ত করা যায়। এখানে প্রদর্শিত অস্ত্রশস্ত্রগুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত। গ্যালারি 23 বলরুম নাচঘর। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপে এই গ্যালারিটি সাজানো হয়েছে। দোতলার এই কক্ষটির সম্মুখ বারান্দা থেকেই প্রাসাদের দক্ষিণ দিকের বৃহৎ খোলা সিঁড়িটি ধাপে ধাপে বুড়িগঙ্গার পাড়ে প্রাকৃতিক দৃশ্য সংবলিত মনোরম ও বিস্তৃত অঙ্গনে গিয়ে মিশেছে। প্রিয় দর্শকবৃন্দ, আহসান মঞ্জিল নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করছি পরবর্তীতে অন্য কোনো স্থানের অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আপনারা যারা ঢাকা বা ঢাকার আশেপাশ থেকে আহসান মঞ্জিল ভ্রমণের জন্য আসতে যাচ্ছেন, শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত আসতে পারেন। শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার ও সপ্তাহের অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে আহসান মঞ্জিল বন্ধ থাকে।